হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো তোমাদের সামনে আজকে আমি লিমিটের আরেকটা ট্রিক্স নিয়ে হাজির হলাম। যে যখন লিমিট এক্সটেন্ডস টু সামথিং দেওয়া থাকবে এবং ফাংশনটা ডি পাওয়ার ফাংশন এই আকারে কোনো লিমিট দেওয়া থাকবে এবং তার ভ্যালু যখন 1 পাওয়ার ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে, তো ওই এমসিকিউ গুলাকে কিভাবে আমরা আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারি সেই ট্রিক্সটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। বুঝতে পারছো? এই 10 সেকেন্ড বেশি হয়ে যায়, তাহলে যাও মাত্র 4 সেকেন্ডে সলভ করে ফেলতে পারি। এই ট্রিক্সটাই আমি তোমাদেরকে দেখাইতেছি। তো খেয়াল করো, বেসিক্যালি আজকে আমরা কি নিয়ে কথা বলবো, যে লিমিট এক্সটেন্ডস টু সামথিং এরকম দেওয়া থাকবে এবং ফাংশন তার উপরে পাওয়ার দেওয়া থাকবে ফাংশন। বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রেই তুমি যদি লিমিটের ভ্যালুটা বসা দাও না, তাহলে দেখবা যে এটার আকারটা 1 পাওয়ার ইনফিনিটি এই ফরম্যাটে আসতেছে। আর 1 পাওয়ার ইনফিনিটি এইটাকে কিন্তু লিমিটে আনডিফাইন্ড ফর্ম ধরা হয়। ডি আনডিফাইন্ড ফরম্যাট বা ফর্ম ধরা হয়। বুঝতে পারছো? যেমন আমি যদি প্রথমটার কথা বলি, এইখানে লিমিটের ভ্যালু বসায় দাও, তার মানে কত আসতেছে দেখো, এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তার মানে নিচে কি 1 থাকতেছে না? আর উপরে দেখো সামথিং সামথিং বাই হচ্ছে 0, তার মানে কি ইনফিনিটি না? তার মানে দেখো আলটিমেটলি এটার কি ফর্মে আসতেছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। আর কি বলছি, এটাকে লিমিটে আনডিফাইন্ড ফরম্যাট ধরা হয়। লিমিটে কিন্তু আরো 7টা আনডিফাইন্ড ফরম্যাট আছে। যদি আমি বলি যে 0/0, তারপর আছে ইনফিনিটি বাই ইনফিনিটি, তারপরে আছে 0 টু দি পাওয়ার 0, তারপরে আছে ইনফিনিটি পাওয়ার 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আরেকটা আছে 1 পাওয়ার ইনফিনিটি। বুঝতে পারছো? তো জেনারেলি আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে 1 পাওয়ার ইনফিনিটি যখনই লিমিটের ভ্যালু 1 পাওয়ার ইনফিনিটি এই ফরম্যাটে চলে আসবে, তখন আমরা এমসিকিউ গুলাকে কিভাবে সলভ করব। বুঝতে পারছো? তো দেখো আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের। 1 পাওয়ার ইনফিনিটি এটার ভ্যালু কিন্তু আলটিমেটলি 1। যখন আমরা কথা বলতেছি কি 1 পাওয়ার ইনফিনিটি, এটার ভ্যালু কিন্তু 1। কারণ তুমি যদি 100টা 1 গুণ করো আর কি, তাও কিন্তু ভ্যালুটা কি থাকবে 1। বুঝতে পারছো? কিন্তু এখানে আমরা কথা বলতেছি কি লিমিট নিয়ে। তো লিমিটের ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি এখানে 1 আসবে না। এক্স্যাক্টলি কত 1 আসবে না, মানে 1 এর কাছাকাছি খুবই না, কিন্তু 1 না। তো এইটার উপরে পাওয়ার যখন আমরা ইনফিনিটি মানে বসাই, তখন কিন্তু আলটিমেটলি ওই ফরম্যাটটাকে ধরা হয় আনডিফাইন্ড। কিন্তু জেনারেলি 1 পাওয়ার ইনফিনিটি ইকুয়াল কত আসবে 1। তো জিনিসটা বুঝতে পারছো? তো দেখো আমি বলছি এটার কিন্তু একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে আমরা 5 সেকেন্ড বা 4 সেকেন্ড আমরা এই জিনিসটাকে সলভ করে ফেলতে পারি। তো প্রথমে আমরা সেই ট্রিক্সটাই দেখব, দেন আমরা দেখব যে এই ধরনের এমসিকিউ গুলাকে সলভ করার যে জেনারেল ফর্মুলা আছে। কারণ এর বাইরেও কিন্তু আরো কিছু মানে এমসিকিউ আসে, যে ফাংশন তৈরি পাওয়ার ফাংশন, কিন্তু তুমি এই ট্রিক্সের মাধ্যমে সেম ট্রিক্সের মাধ্যমে তুমি সলভ করতে পারবা না। তো সেই ক্ষেত্রে জেনারেল আরেকটা ফর্মুলা আছে। তো প্রথমে আমরা এই টাইপের এমসিকিউ নিয়ে শুরু করি। তো খেয়াল করো, যখনই এমসিকিউটা এই আকারে থাকবে, যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে ডি বাই এক্স, আরেকটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এ বাই এক্স হোল পাওয়ার থাকবে ডিএক্স। তো খেয়াল করো, তোমাদের এক্সামে কিন্তু এই দুটা ফরম্যাট দিয়ে বেশি ধরে। বুঝতে পারছো? তো আলটিমেটলি যদি এই ফাংশনে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিই, নিচে কত আসতেছে দেখো 1 না? যদি এক্স এর মানটা 0 এই ফাংশনে বসাই, তার মানে নিচে কত আসতেছে 1, আর উপরে কত আসতেছে বি বাই 0। এক্স এর মান যেহেতু 0 বসাইছি, তার মানে উপরে কি আসতেছে ইনফিনিটি। তার মানে দেখো আলটিমেটলি ফর্মটা আসতেছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। নিচেরটাও সেম ভাবে খেয়াল করো, এক্স এর ভ্যালু তুমি ইনফিনিটি বসাও, তার মানে কি আসতেছে এ বাই ইনফিনিটি, মানে এটার ভ্যালু তো 0, নিচে কি থাকতেছে 1। উপরে খেয়াল করো, উপরে যদি যে এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাই, মানে বি ডট ইনফিনিটি, আলটিমেটলি অ্যান্সার ইনফিনিটি। তার মানে এইখানেও কিন্তু ফরম্যাটটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসতেছে। বুঝছো? যখনই বলছি লিমিটের ভ্যালুটা বসানোর পর এই ফরম্যাট চলে আসবে, তখনই কিন্তু তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। তো আলটিমেটলি যদি আমরা বলতাম এইটার ভ্যালু কত আসবে আর এটার ভ্যালু কত আসবে, সেম ই টু দি পাওয়ার এবি, এটার ভ্যালু কি আসবে ই টু দি পাওয়ার এবি। বুঝতে পারছো? যদি বলছি এই দুটা ফরম্যাটে দেওয়া থাকে, যদি দেখো 1 পাওয়ার ইনফিনিটি ফরম্যাট আসছে, সিম্পলি আনসার কি হবে ই টু দি পাওয়ার এবি। এইখানে দেখো এ বলতে কি বোঝাইছে, এখানে যে এ নিচের চলকের সহগ, দেখো আলটিমেটলি এটা এরকম করে লিখতে পারতাম না, এ ডট 1 বাই এক্স, তার মানে নিচের চলকের সহগ কি আছে এ। এ বলতে কি
নিচের চলকের সহগ। বুঝতে পারছো? মানে x এর না, এখানে যে 1/x যেই চলকটা আছে এটার সাথে কত গুণ অবস্থা আছে সেটা হচ্ছে a। আর b বলতে কি বোঝাইছে? উপরের চলকের সহগ। উপরের চলকের সহগ। বুঝতে পারছো? তো আলটিমেটলি তোমার কাছে যে কোনো আর কি এরকম আকারে ফাংশন দেওয়া থাকে, তুমি ট্রাই করবে আগে এই ফরম্যাটে বানায় নেওয়া, যে 1 প্লাস a/x বা 1 প্লাস ax যেটাই থাকুক। তো আবারও বলতেছি, a বলতে কি বুঝাইছে? যে x এর সাথে কত আছে দেখো, x এর সাথে এখানে a, আর এখানে যদি বলতাম আলাদা করে নিতাম 1/x ডট হচ্ছে a, তার মানে আলটিমেটলি চলকের সাথে আছে a। বুঝতে পারছো? তার মানে a কি? নিচের চলকের সহগটা, আর b কি? উপরের চলকের সহগটা। তো সিম্পলি এই ফরম্যাটে যদি থাকে অ্যান্সার কি হবে? e টু দি পাওয়ার ab। অ্যান্সার কি হবে? e টু দি পাওয়ার ab। এখন চলো আমরা এমসিকিউ তে চলে যাই, আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবে। বুঝছো? এখন আমরা এমসিকিউ সলভ নিয়ে চলে যাই। বুঝছো? তোলা হইছে? ওকে। তো এখন আমাদের ফার্স্ট এমসিকিউটা একটু খেয়াল করো। তো এখন ফার্স্ট এমসিকিউটা আমাদের একটু খেয়াল করো। এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল, যে লিমিট x টেন্ডস টু 0 কি ছিল? 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার ছিল 3/x, যে এটার ভ্যালু কত? এটা ঢাবিতে ধরছিল 6 7। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি এই টাইপের। এটা তোমার 4 সেকেন্ডও লাগবে না, কিন্তু অনেক স্টুডেন্টই আছে এই ধরনের এমসিকিউ দেখলে ভয়েই এটা টাচ করতে চায় না। বুঝছো? তো আমি অপশনগুলো দিয়ে দিই। ধরো 1 নাম্বার অপশন হচ্ছে ইনফিনিটি, e টু দি পাওয়ার 5/3। সি নাম্বার হচ্ছে e টু দি পাওয়ার 15। ডি নাম্বার হচ্ছে 0। বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? সিম্পলি তোমার যদি বেশি মানে বুঝতে অসুবিধা হয় তুমি আগে লিখে নাও। বলছি এখানে এর ভ্যালু কত হবে দেখো, ওই ফরম্যাটেই কিন্তু আলটিমেটলি আছে। যদি এইখানে ফাংশনের ভ্যালু মানে x এর ভ্যালুটা 0 বসা দিই, নিচে কত আসতেছে 1, উপরে কত আসতেছে ইনফিনিটি, মানে ওই ফরম্যাটে আছে। তার মানে দেখো এখানে কিন্তু সাজানোই আছে 1 প্লাস ax, তার মানে এর ভ্যালু কত? 5। যদি বলে b এর ভ্যালু, দেখো উপরের সাথে কত আছে? 1/x এর সাথে কত আছে? 3। বুঝছো কি বোঝা নাই? বুঝতে পারছো? এর ভ্যালু কত? 5x এর সাথে 5 আছে। আর এখানে 3 ইনটু 1/x লিখতে পারতাম না? তার মানে আলটিমেটলি 1/x এর সাথে কত আছে? 3। তার মানে a এর ভ্যালু 5, b এর ভ্যালু 3 বসায় দাও। তার মানে আলটিমেটলি e টু দি পাওয়ার a এর ভ্যালু 5, b এর ভ্যালু 3। তার মানে কি আসছে? e টু দি পাওয়ার 15। বুঝতে পারছো? বুঝতে পারছো? তার মানে এটার आंसर কি হচ্ছে? e টু দি পাওয়ার 15। খুব কঠিন লাগলো? তো এমসিকিউটা কিন্তু একবারেই সোজা। যদি এই ট্রিক্সটা এপ্লাই করো, বলছি তোমার 4 সেকেন্ডও সময় লাগবে না এই ধরনের এমসিকিউ সলভ করা। তো এটা বোঝা থাকলে আমাদের সেকেন্ড কোশ্চেনটা একটু খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x, এর পাওয়ার দেওয়া হচ্ছে মনে করো 3x প্লাস 2 বাই হচ্ছে x। এটার ভ্যালুটা বলো। এটাও কিন্তু ভর্তি পরীক্ষায় আসছিল। বুঝতে পারছো? অপশনগুলো আমি দিয়ে দিতেছি। প্রথমটা ধরো e, b হচ্ছে e টু দি পাওয়ার 15, c হচ্ছে e টু দি পাওয়ার 10, d হচ্ছে 0। বলো এই এমসিকিউটার आंसर কি হবে? তো দেখো এটা কিন্তু আগেরটার মতো ছিল না। বুঝতে পারছো? কি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax হোল টু দি পাওয়ার bx ওই আকারে কিন্তু ছিল না। আমরা ওই আকারে বানিয়ে নিব। বুঝতে পারছো? আলটিমেটলি আমাদের টার্গেট কি থাকবে? ওই আকারের আগে একটু বানায় নাও। তো একটু সাজায় নাও। বুঝতে পারছো? তোমাদের ডিটেইলসে দেখা দিতেছি 1 প্লাস 5x। তো বলছি এখানে কি x দ্বারা উভয় পক্ষরে ডিভাইড করে দেব। আগে কি করবা? x দ্বারা উভয় পক্ষরে ডিভাইড করে দেব। কারণ দেখো এইটার পাওয়ার আর আগেরটার পাওয়ার কি সেম ছিল? ছিল না। তার মানে এখানে x এর সাথে কত আছে সেটা দেখতে হবে না? তো দেখো এরকম থাকলে আগে কি করে নিবা? আলাদা করে নিবা। দেখো x দ্বারা যদি দুইটারে ভাগ করে দেই তাহলে কি আসতেছে? 3 প্লাস 2/x। বুঝতে পারছো? x দ্বারা যদি আলাদা করে দেই আলটিমেটলি আসতেছে কি? 3 প্লাস 2/x। বুঝছো? এইরকম আকারে আগে বানায় নিবা। তো আলটিমেটলি দেখো, তো এখন বসাও e টু দি পাওয়ার, এখানে এর ভ্যালু কত বলো তো? নিচে কত আছে? x এর সাথে 5। আর b এর ভ্যালু কত? এই দেখো এখানে ফাংশন কি 1/x, এটার সাথে কত আছে? 2। বুঝছো? তার মানে কি e টু দি পাওয়ার ab, মানে 5 ইনটু 2। বুঝতে পারছো? বুঝছো কি বোঝা নাই? বুঝছো কি বোঝা নাই? তার মানে আমাদের আলটিমেটলি आंसर আসছে e টু দি পাওয়ার 10। বুঝছো? অপশন কোনটা? অপশন হচ্ছে সি নাম্বার। বুঝছো? তো তুমি চাইলে কিন্তু এখানে আরেকটা কাজ করা যায়। বুঝছো? তোমার এইরকম যদি ফাংশন থাকে বলছে আগে এটারে একটু সিম্পলিফাই করে নিবা। যে শুধুমাত্র 1/x বা x এর সাথে কত আছে এটা আগে তোমাকে দেখে নিতে হবে। বুঝছো? তো দেখো বলছি এখানে এটারে চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারতা।
জিনিসটা আরেকটু ভালো করে বুঝবো। তাহলে দেখো আলটিমেটলি এটারে আমরা কিভাবে লিখতে পারতাম জানো? দুইটা লিমিট বানাইতে পারতাম, দুইটা মানে ফাংশন বানাইতে পারতাম। কি কি পারতাম? 1 প্লাস 5x হোল পাওয়ার হচ্ছে কিউব, বুঝছো? আরেকটা কি লিমিট কি লিখতে পারতাম? 1 প্লাস 5x হোল পাওয়ার কত হচ্ছে 2/x, বুঝছো? কারণ কি দেখো, যেহেতু পাওয়ার দুইটা যোগ অবস্থায় আছে, তার মানে কি এটারে ভাঙলে আমরা দুইটা ফাংশন বানাইতে পারতাম না, যে এটার পর একবার 3 এটার পর একবার 2, বুঝতে পারছো? তো আমি একবারে করে দিছি, তারপরে হচ্ছে দুটার সাথে লিমিট আলাদা করে দিই। তো বলছি কিন্তু তুমি চাইলে এটাকে এরকম করে করেও ভাঙতে পারতাম। তো আলটিমেটলি দেখো এইখানে যদি আমরা লিমিটের ভ্যালু বসা দিতাম, এখানে কত আসে বলতো? এখানে কিন্তু 1 আসে। আর এইখানে তখন ট্রিক্সটা অ্যাপ্লাই হতো, বুঝছো? কি হইতো? e টু দি পাওয়ার a এর ভ্যালু 5, b এর ভ্যালু কত? 1/x, এটার সাথে কত আছে? 2, বুঝছো কি বোঝো নাই? তার মানে আলটিমেটলি অ্যান্সার আসবে কিন্তু e টু দি পাওয়ার 10, বুঝছো? যেই নিয়মেই করো সমস্যা নাই, খালি মাথায় রাখবা যে এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত। তোমার কিছু দেখার দরকার নাই যে এক্স এর সাথে কত আছে শেষ, আর এখানে 1/x বা এক্স এর সাথে কত আছে শেষ, বুঝতে পারছো? ওই দুটার গুণফল হবে অ্যান্সার। এটা বোঝা থাকলে 3 নাম্বার এমসিকিউটা দেখো, ওইটা একটু ক্রিটিক্যাল, বুঝছো? এখন 3 নাম্বার এমসিকিউটা একটু খেয়াল করো। এইখানে কি দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু π/2, বলছি সবসময় যে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু ইনফিনিটি থাকবে এরকম না। আলটিমেটলি আমাদের ফরম্যাটটা কি, যখন 1 পাওয়ার ইনফিনিটি থাকবে এরকম আনডিফাইন্ড ফরম্যাট থাকে, কিভাবে সলভ করব, বুঝছো? এই ক্ষেত্রে দেওয়া ছিল যে 1 প্লাস 7/10x, আর উপরে কি ছিল যে 10x বাই হচ্ছে 9। এটাও কিন্তু ভর্তি পরীক্ষায় ধরছিল। তো বলো এটার অ্যান্সারটা কত হবে? অপশন দেওয়া দেই, 1 e পাওয়ার ধরো 63, c পাওয়ার হচ্ছে 0, d পাওয়ার হচ্ছে e পাওয়ার 7/9। বলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে এটার? বলছে সেম ফরম্যাট। এখানে দেখো নিচে, এই নিচে x নাই, এখানে টোটাল ফাংশনটাই হচ্ছে 10x, আর উপরের ফাংশনটাও কি 10x। তো তোমার আগে আমি বলছি যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, জাস্ট দেখবা যে 1 প্লাস a আকারে আছে কিনা, 1 প্লাস ax আকারে আছে কিনা, শেষ। আর উপরে কি b মানে b/x বা bx আকারে আছে কিনা, শেষ। এই জিনিসটাই খেয়াল করতে হবে। তো আলটিমেটলি যদি এটার ভ্যালুটা বের করি, দেখো এটা এখানে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখতাম, একটু করে বোঝাবে যে x টেন্ডস টু π/2, এখানে দেখো 1 প্লাস কি 7.1/10x লিখতে পারতাম না? আর উপরে কি লিখতে পারতাম দেখো 1/9.10x, বুঝতে পারছো? বুঝছো? এখন জিনিসটা আরো ভালো করে বুঝবা। তো এই ফাংশন নিয়ে টেনশন নেই, এটাই হচ্ছে টোটাল ফাংশনটা, এটাই হচ্ছে টোটাল ফাংশন। আমাদের দেখতে হবে এটার সাথে কত আছে 7, তার মানে এটাই আলটিমেটলি এর ভ্যালু। এটার সাথে কত আছে 1/9, আলটিমেটলি এটাই আমাদের বি এর ভ্যালু। তো সূত্রে বসায় দাও, ট্রিক্সে বসায় দাও কি e টু দি পাওয়ার ab, এর ভ্যালু কত 7 ইনটু বি এর ভ্যালু কত 1/9, আলটিমেটলি আসতেছে কি e টু দি পাওয়ার 7/9, বুঝছো? একবারে ইজি, 4 সেকেন্ডও লাগবে না, 4 সেকেন্ডও লাগবে না। জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে তোমরা, বুঝছো? তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার কি আসতেছে e টু দি পাওয়ার 7/9, বুঝছো? বুঝছো? আরো আছে, আরো কোশ্চেন আছে, বুঝছো? তো এটা যদি তোলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন আমরা চলে যাইতেছি। নেক্সট কোশ্চেনটা এখন খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 0, এটা আছে 1 প্লাস x হোল পাওয়ার দেওয়া আছে bx প্লাস c বাই হচ্ছে x। তোমাকে বলছে যে এটার ভ্যালুটা কত হবে, বলো। এটার অপশন হচ্ছে ac bc e টু দি পাওয়ার ab e টু দি পাওয়ার ac। বলো এমসিকিউটার অ্যান্সার কি হবে? বলছি না যে ওই আকারে আছে কিনা, জাস্ট এটা চেক করো। মানে 1 প্লাস x, আর উপরেরটা একটু ভিন্ন। তার মানে কি বলছে, এরকম থাকলে আগে ডিভাইড করে দাও, x দ্বারা উপরেরটারে ভাগ করে দাও, তাহলে কি আসে দেখো, সিম্পলিফাই করে নাও। তো এখন একটু খেয়াল করো জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই যদি করে নেই, কি আসতেছে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x, এটাকে কি বলছি যে তুমি আগে ভাঙায় দাও, ভাঙায় দাও যে x দ্বারা দুইটারে ভাগ করে দাও, এখানে আসবে b আর এখানে কি আসতেছে c/x, বুঝছো? বুঝছো? তো তোমাদের যাদের ধরতে অসুবিধা হয় বলছি জাস্ট দেখবা x বা 1/x এর সাথে কত আছে, তার মানে আলটিমেটলি এখানে এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে এই,
নিচের ফাংশনের সাথে এক্স এর সাথে কত আছে এই, আর উপরে এই যে এক্স বা 1/x এর সাথে কত আছে সি, এটা কিন্তু আমাদের বি এর ভ্যালু। তো এখন বসা দাও, আমরা সিম্পলি ট্রিক্সটা কি জানি, এরকম আকারে থাকলে যখনই 1/∞ ফর্ম আসবে e টু দি পাওয়ার a b, e টু দি পাওয়ার a এর ভ্যালু তো এই আর b এর ভ্যালু কত সি, তার মানে আমাদের আলটিমেটলি आंसर কি আসতেছে e টু দি পাওয়ার ac, e টু দি পাওয়ার ac, মানে অপশন কোনটা ডি নাম্বার, অপশন কোনটা ডি নাম্বার। বুঝতে পারছো? তো এটা বুঝে থাকলে আবার নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। এখন ধরো এরকম আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, এটার ভ্যালু কত হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x। বলো অ্যান্সার বলো, এটার কত হবে? এই দুইটার প্রমাণ কিন্তু আমাদের বইয়ে দেওয়া ছিল, ছোট্ট করে বইয়ের কোনায় দেখবা এই দুইটার প্রমাণ দেওয়া আছে। তো আলটিমেটলি এটার বেস কি লিগে ই আসে জানো? কারণ আমরা কি করি যে এই ধরনের যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন একটা লিমিট থাকে, আমরা কি করি y ইকুয়াল এই ফাংশনটাকে ধরে নিই, দেন আমরা উভয় পক্ষে কি নেই লন নেই। তো এই পাশে লন যখন ওই পাশে চলে যায় তখন কিন্তু আলটিমেটলি বেস কি হয় ই হয়, আর এই পুরো টোটালটা কি হয়ে যায় পাওয়ারে চলে যায়। এই কারণে কিন্তু আসে। তোমরা যারা জানতে চাও জাস্ট কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ডিটেইলসে জিনিসটা বুঝিয়ে দেব। তো আলটিমেটলি দেখো ওই ট্রিক্সেই ফেলা দাও। তো আমরা কি জানি বেস কি আসবে, বেস কি আসবে দুটার ক্ষেত্রেই দেখো যদি বসায় দাও ফরম্যাটটা আসবে 1 পাওয়ার ইনফিনিটি, এরকম আনডিফাইন্ড ফরম্যাট। তার মানে দুটার বেস তো ই। এখন বলো এখানে দেখো x এর সাথে কত আছে 1, এর ভ্যালু 1, b এর ভ্যালু 1/x এর সাথে কত আছে 1 না, তার মানে আলটিমেটলি आंसर ই। এখানেও দেখো 1/x এর সাথে কত লিখতে পারতাম 1 ডট না, এর ভ্যালু 1, আর বি এর ভ্যালু বুঝে এক্স এর সাথে কত আছে পাওয়ারে 1, এটার ভ্যালু কি ই। এই দুটো একটু মুখস্থ রাখবা, এই দুইটা মুখস্থ রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি এই টাইপের গুলা মানে এই টাইপের গুলো তোমরা ট্রিক্সের মাধ্যমে সলভ করবা, বুঝছো? এটাও চাইলে ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারো, কোনো সমস্যা না, কিন্তু আলটিমেটলি মুখস্থ রাখলেই ভালো যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল পাওয়ার 1/x ভ্যালু কত ই, বা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল পাওয়ার x ভ্যালু কত ই। এই দুটো তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলছি অ্যাডমিশনের জন্য। বুঝতে পারছো? তো এখন আর দুটো কোশ্চেন আছে, এটা দিয়ে আমরা জেনারেল ফর্মটা দেখব। আরো কিছু কোশ্চেন আছে যেগুলা এই ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারবা, কিন্তু এই ট্রিক্সটা বেসিক্যালি বেশি ধরে তোমাদের অ্যাডমিশনে, বুঝছো? এই কারণে বলছি। আর বলছি এই কয়টা ম্যাথ সলভ করে কেউ কিন্তু রিল্যাক্স হয়ে যায় না, এরপরে অ্যাডমিশন বইটা খুলবা, দেখবা যে সেম টাইপের কি কি কোশ্চেন আছে, সবগুলা নিজে থেকে ট্রাই করবা। বুঝতে পারছো? তাহলে জিনিসটা অতি দ্রুত এক্সামের হলে অ্যাপ্লাই করতে পারবা। এখন ধরো কোশ্চেনটা এইরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার x, এটা কিন্তু রোয়েটে ধরছিল যে এটার অ্যান্সার কত বলো। অপশন দিয়ে দিই ইনফিনিটি, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু e টু দি পাওয়ার -1, ডি এর ভ্যালু 1। বলো এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? দেখো এইখানে কিন্তু আমি বলছি যে 1 প্লাস ax ওই ফরম্যাটে কিন্তু নাই, আমাদের কিন্তু আলটিমেটলি ওই ফরম্যাটটা বানায় নিতে হবে, বুঝছো? যে 1 প্লাস ax বা 1 প্লাস a বাই x এই ফরম্যাটে, মানে 1 প্লাস থাকাই লাগবে, কিন্তু এখানে আছে কি উপরে একটা ফাংশন নিচে আরেকটা ফাংশন তার উপরে পাওয়ার আরেকটা ফাংশন, বুঝছো? আমরা বলছি আলটিমেটলি এটাকে ওই ফরম্যাটে 1 প্লাস ax ফরম্যাটে নিয়ে যাব। দেখো কি করতে পারি এখানে আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে সিম্পল একটা কাজ করব, দেখো এটাকে এইভাবে লিখতে পারি না 1 প্লাস x বাই হচ্ছে x হোল পাওয়ার x লিখতে পারি। আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে এই এক্সটা কিন্তু আবার উপরেই চলে যাইতেছে, বুঝছো কি বুঝো না? এটাকে ক্যালকুলেশন করলে এক্স উপরে, কি কিসের জন্য করলাম? যাতে তোমরা বুঝতে পারো ধরতে পারো, যাতে আমাদের কোন ফরম্যাটটা চলে আসে 1 প্লাস এক্স ওই ফরম্যাটটা যাতে চলে আসে। দেখো এইখানে আলটিমেটলি আমরা এটা এরকম করে লিখতে পারতাম না পরবর্তীতে যদি এক্স দ্বারা ওইটারে ভাগ করে দিই, উপরে তো 1 নিচে ভাগ করে দাও, মানে 1/x প্লাস কি আসতেছে 1 হোল পাওয়ার x বানাইতে পারতাম, আলটিমেটলি বানাইতে পারতাম। তার মানে দেখো এটা একটু সাজাও, কি আসতেছে 1/1 প্লাস 1/x হোল পাওয়ার x, বুঝছো? এখন দেখো আলটিমেটলি এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারতাম, লিমিট x টেন্ডস টু 0, কি লিখতে পারতাম যে 1 প্লাস 1/x, এটারে যদি আমরা একবারে সিম্পলিফাই করে দিতাম এটা কি -1 আসতো না, 1 প্লাস 1/x হোল পাওয়ার কি আসতো -1 লিখতে পারতাম।
বুঝছো? যে 1/something তার মানে কি ইনভার্স হয়ে যায় না ওই জিনিসটা? তার মানে কিন্তু আলটিমেটলি এরকম আসতো। বুঝতে পারছো? বুঝতে পারছো কি পারো নাই? ইনভার্স আকারে। এত কিছু করলাম কিসের জন্য? বললাম যাতে 1 প্লাস এক্স এই ফরম্যাটটা চলে আসে। কোন ফরম্যাটটা চলে আসছে? 1 প্লাস এক্স এই ফরম্যাট চলে আসে, অথবা 1 প্লাস এ বাই এক্স। কিন্তু 1 প্লাস এই জিনিসটা থাকতেই হবে। বুঝতে পারছো? এর জন্য কিন্তু এত কাঞ্চন। তারপরে তুমি বসা দাও সিম্পলি ই টু দি পাওয়ার এর ভ্যালু কত? 1 বাই এক্স এটার সাথে কত আছে? 1 না? এর ভ্যালু 1। বি এর ভ্যালু কত? এই এক্স এর সাথে দেখো সহগ কত? -1 আছে না? বি এর ভ্যালু -1। সিম্পলি आंसर কি আছে? ই টু দি পাওয়ার -7। এটাই आंसर, এটাই आंसर, এটাই आंसर। आंसर কত? এটা। তুমি এই ট্রিক্সটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, বলছি 4টা সেকেন্ডও লাগবে না, 4 সেকেন্ডও লাগবে না। অপশন দেখবা আর দাগাবা। বুঝছো? বুঝছো এই টাইপটা? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখো এই ট্রিক্সের। নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। এইটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কি দেওয়া আছে? 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স বাই 3। বলো এটার আনসার কি হবে? দিয়ে দিতেছে অপশন। ধরো মাইনাসের 1, বি ইনফিনিটি, সি এর ভ্যালু 0, ডি এর ভ্যালু ই। বলো 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 দ্রুত বলো এটার অ্যান্সার কি হবে? দেখো এখানে কিন্তু টেনশন করার কিছু নেই। 1 প্লাস ওই যে এ এক্স ওই ফরম্যাটে আসছে। বুঝতে পারছো? এখন বসা দাও, বসা দাও ই টু দি পাওয়ার এ বি ফরম্যাটে বসা দাও। এর ভ্যালু কত বলো তো এখানে? এর ভ্যালু কত? মানে 1 বাই এক্স এর সাথে কি আছে? 1 গুণ অবস্থায় আছে না? এর ভ্যালু কিন্তু 1। বি এর ভ্যালু কত বলো তো? বি এর ভ্যালু আমি বলছি জাস্ট টোটাল ফাংশন দেখবে না। জাস্ট দেখবা যে এক্স এর সাথে যে ফাংশনটা এক্স বা 1 বাই এক্স এইটার সাথে কত গুণ অবস্থায় আছে। তো দেখো এই ক্ষেত্রে এক্স এর সাথে কত আছে? 1। এক্স এর সাথে কত আছে? 1। তার মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 বসায় দাও। তার মানে কি আসতেছে? ই টু দি পাওয়ার 1 গুণন হচ্ছে আলটিমেটলি आंसर ই। আলটিমেটলি आंसर কি? ই। আলটিমেটলি आंसर ই। বুঝতে পারছো? এইটা বুঝা থাকে, বুঝে থাকলে আমি তোমাদের একটা এইচডব্লিউ দিতেছি, একটা হোমওয়ার্ক, একটা তোমাদের হোমওয়ার্ক দিতেছি। এইটা তোমরা আমাকে কমেন্টে জানাইবা, দেখি কয়জন সলভ করতে পারো। যে প্রথমে অ্যান্সার দিতে পারবা তার জন্য বলছি, কিন্তু তার কমেন্টটা আমি হাইলাইট করে দেব। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার হচ্ছে 3x প্লাস 2 5 হচ্ছে x। তো এইটার অ্যান্সারটা কি হবে এটা তোমরা কমেন্টে জানাও। তো বলছি আমি এইটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। যে প্রথমে কমেন্ট করতে পারবা তারটা কিন্তু আমি পিন কমেন্ট করে দেবো। বুঝতে পারছো? e to the power 2, e to the power 3/4, e to the power 8, d এর ভ্যালু হচ্ছে 1। বুঝতে পারছো? এটা তোমরা একটু নিজেরা সলভ করো। এতক্ষণ তো এতগুলো এমসিকিউ যেহেতু দেখছো, আশা করি যে সলভ করতে পারবে। এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাও। বুঝতে পারছো? তো এখন আমরা জেনারেল ফর্মুলাটা দেখব, যে যখন অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু সামথিং দেওয়া থাকবে, নিচে একটা ফাংশন উপরে একটা ফাংশন, এবং তার ভ্যালুটা যখন 1 পাওয়ার ইনফিনিটি এরকম আনডিফাইন্ড ফরম্যাটকে আর কি অ্যাপ্রোচ করবে, তখন আমরা জেনারেলি কি রুলটা ইউজ করে থাকি। আমি কিন্তু বলছি যে সব এমসিকিউ কিন্তু এইভাবে সলভ করতে পারবে না। সাপোজ একটা তোমাদেরকে আমি এমসিকিউ দেখাই। ধরো এরকম একটা এমসিকিউ, লিমিট এক্স টেন্ডস টু 0 কি দেওয়া আছে? sin x বাই হচ্ছে x হোল পাওয়ার হচ্ছে 1 বাই x। এটার অ্যান্সারটা কি হবে? বুঝতে পারছো? তো দেখো এটা কিন্তু ওই আগেরটার মতো না, আগের ফরম্যাটে নাই যে 1 প্লাস ax এর উপরে একটা ফাংশন, ওই ফরম্যাটে কিন্তু না। কিন্তু আলটিমেটলি দেখো এখানেও যদি লিমিটের ভ্যালুটা বসাও, আলটিমেটলি এটাও কিন্তু কি কি হইতেছে যে 1 পাওয়ার ইনফিনিটি এই ফরম্যাটটাকে অ্যাপ্রোচ করতেছে। বুঝতে পারছো? তো এই টাইপটা এর আগে যেই ফাংশন মানে অ্যালজেব্রিক ফাংশনের দেখালাম ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। এটা ঢাবি বলো, পরে গুচ্ছ ভর্তি পরীক্ষা, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, অথবা ইঞ্জিনিয়ারিং যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় এমসিকিউ, সেই ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব এভেলেবেল ধরে এমসিকিউটা। কিন্তু দেখো এখন এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু আর ওই ফরম্যাটে নাই। তো এই ধরনের এমসিকিউ আমরা তাহলে কিভাবে সলভ করব এটাই দেখো। এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই জেনারেল নিয়মটাই যেতে হবে। বুঝছো? জেনারেল একটা নিয়ম দেখাবো যেটার মাধ্যমে তুমি এই ধরনের এমসিকিউগুলো ইজিলি সলভ করতে পারো। বুঝতে পারছো? তো দেখো, তো এখন খেয়াল করো, এখন আমরা জেনারেল ফর্মুলাটা দেওয়া থাকবো যে লিমিট এক্স টেন্ডস টু সামথিং।
যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে, কোন জেনারেল ফর্মুলা, কোন একটা ফর্মুলার মাধ্যমে যে কোনো ধরনের এই টাইপের কোশ্চেন দেওয়া থাকে তুমি যেন সলভ করতে পারো। বুঝতে পারছো? তো এই জেনারেল ফর্মুলাটা দেখবো, তো আলটিমেটলি যে এইটাকে কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারবো। বুঝতে পারছো? তো এখন কথা বলতেছি জেনারেল ফর্মুলাটা, যে অ্যাকচুয়ালি যেভাবে বের করা হয় ট্রিক্স ছাড়া। কি যখন কি থাকবে 1 পাওয়ার ইনফিনিটি এইরকম ফরম্যাট আসবে একটা ফাংশনের লিমিটের ভ্যালুটা বসানোর পর, তো তখন আমরা কিভাবে সলভ করতে পারি? তো সিম্পলি যে কোনো একটা ফাংশনে তুমি লিমিটের ভ্যালুটা বসা দিলে, তো তুমি যদি দেখো যে 1 পাওয়ার ইনফিনিটি এরকম আনডিফাইন্ড ফরম্যাট আসতেছে, তখন তুমি জাস্ট একটাই জেনারেল ফর্মুলা ইউজ করো। ধরো সাপোজ তোমার কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে যে লিমিট এক্স টেন্ডস টু এ, নিচে দেওয়া আছে এফ অফ এক্স, এর উপরে পাওয়ার দেওয়া আছে জি অফ এক্স। তো তুমি যখন এই ফাংশনের মধ্যে লিমিটের ভ্যালুটা পুট করতেছো, তখন সাপোজ দেখলাম যে এর ফরম্যাটটা চলে আসতেছে এইরকম 1 পাওয়ার ইনফিনিটি এরকম একটা আনডিফাইন্ড ফরম্যাট চলে আসতেছে, তখন বলছি জাস্ট আমরা একটা জেনারেল ফর্মুলার মাধ্যমেই এই ধরনের কোশ্চেন সলভ করে থাকি। তো যদি ফাংশনের ভ্যালুটা 1 পাওয়ার ইনফিনিটিকে অ্যাপ্রোচ করে, তো এটার ভ্যালু সিম্পলি হবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, ব্র্যাকেটে কি হবে এফ অফ এক্স মাইনাস এর ওয়ান। বুঝতে পারছো? এটা কিন্তু প্রুফ, এই ফর্মুলাটি কি অলরেডি প্রুফ। বুঝতে পারছো? তো যদি যে কোনো ফাংশন মানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন এরকম একটা লিমিট দেওয়া থাকে, তো তুমি লিমিটের ভ্যালুটা পুট করার পর দেখলা যে সেটা 1 পাওয়ার ইনফিনিটিকে অ্যাপ্রোচ করতেছে, সিম্পলি তার ভ্যালু কি হবে ই পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ। প্রথমে কি হবে জি অফ এক্স, জি অফ এক্স বলতে কি বোঝাইছি উপরে কোন ফাংশনটা দেওয়া আছে সেটা, এফ অফ এক্স দ্বারা কি বোঝাইছি যে নিচে কোন ফাংশন দেওয়া আছে সেটা। বুঝতে পারছো? জাস্ট এই একটা ফর্মুলার মাধ্যমে কিন্তু এই টাইপের যত কোশ্চেন দেওয়া থাকে আমরা এই ফর্মুলার মাধ্যমেই সলভ করে ফেলতে পারি। এর আগে তো আমরা ট্রিক্সটা দেখলাম, তো চলো এখন ওইগুলোকে একটু সলভ করে দেখি যে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কাজ করে কিনা। বুঝতে পারছো? তো প্রথম কোশ্চেনটা খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 5x উপরে পাওয়ার হচ্ছে 3/x। তো এইটা যদি আমরা ট্রিক্সের মাধ্যমে সলভ করতাম, সিম্পলি এটার ভ্যালুটা কি আসতো ই পাওয়ার এ বলতে কি এক্স এর সাথে কত আছে 5 ইনটু বি বলতে 1/x এর সাথে কত আছে, ঠিক সিম্পলি এর ভ্যালু কত ই পাওয়ার 50। এটা কিন্তু আমাদের কি ছিল ট্রিক্স ছিল, ট্রিক্সের মাধ্যমে এই জিনিসটা আমরা প্রুভ করছি। কিন্তু বলছি এই মানে সব যে এই ধরনের ফাংশন দেওয়া থাকলে তুমি ট্রিক্সের মাধ্যমে বের করতে পারবা, জিনিসটা কিন্তু এরকম। তো এই ধরনের ফাংশন সলভ করার জন্য জেনারেল ফর্মুলা কিন্তু অ্যাকচুয়ালি এইটা, যে কোনো ধরনের ফাংশনই সলভ করতে পারো তুমি এটার মাধ্যমে। বুঝতে পারছো? তো দেখো সাপোজ যদি এটাকে এখন আমরা ওই ফাংশনের মাধ্যমে বের করি, তো কি বের হয় ই পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো প্রথমে কি জি অফ এক্স দ্বারা বোঝাইছি উপরে কতটুকু আছে, উপরে মানে কি ফাংশন আছে টোটাল ফাংশনটা এখানে আছে কত 3/x, আর নিচে কি আছে দেখো 1 প্লাস 5x, তার মানে এফ অফ এক্স বলতে কি বোঝাইছি এই টোটালটাই কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু, টোটালটা কার ভ্যালু এফ অফ এক্স এর ভ্যালু। বুঝতে পারছো? তার মানে কি জি অফ এক্স ইন্টু কি হবে এফ অফ এক্স মাইনাস এর 1। তো এফ অফ এক্স বলতে কি দেখো 1 প্লাস 5x না, আর সূত্রের কি মাইনাস এর 1। তো এটাকে ক্যালকুলেশন করে যেটা ভ্যালু আসবে সেটা। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো লিমিট x টেন্ডস টু 0 ই পাওয়ার লিমিট x টেন্ডস টু 0। তো এখানে দেখো যদি ক্যালকুলেশন করি মাইনাস এর 1 প্লাস এর 1 কাটা আলটিমেটলি থাকতেছে কি 5x, তার মানে কি এই x কাটা না, তার মানে উপরে কি থাকতেছে দেখো 3 ইনটু 5। তার মানে যদি এটার ভ্যালুটা বের করে দেখো লিমিট ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে 3 আর 5 গুণ করলে কত আসে 15। বুঝতে পারছো? তার মানে লিমিট x টেন্ডস টু 0 শুধুমাত্র 15, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই। তার মানে এটার ভ্যালু কত হবে বলো তো, এখানে কি x আছে x নেই, তার মানে এটার ভ্যালু কিন্তু যে কনস্ট্যান্ট আছে তার মানে এটার ভ্যালু কত 15। আলটিমেটলি তাহলে ভ্যালুটা কি আসলো ই পাওয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো বললাম যে এটা তুমি চাইলে ট্রিক্স দিয়েও অ্যাপ্লাই করতে পারো মানে বের করতে পারো, অথবা তুমি চাইলে এই যে আমাদের জেনারেল যে প্রুভেন ফর্মুলাটা আছে এটা ইউজ করেও কিন্তু এই ধরনের কোশ্চেনের তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারো। বুঝতে পারছো? এখন সমস্যা হয়েছে সব সব আর কি ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সগুলো ইউজ করতে পারবে না। তো তুমি সেই ক্ষেত্রে যে জেনারেল ফর্মুলাটাও একটু জানা রাখো, যাতে তুমি এই ধরনের কোশ্চেন আসলে সলভ করে দিয়ে আসতে পারো। বুঝতে পারছো? একটা মার্ক মিস করার তো কোনো মানে হয় না। বুঝছো? তো এটা বুঝতে থাকলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা সেম আরো দু একটা প্র্যাকটিস করা দেই যাতে জিনিসগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারো। আমি সুন্দর করে এই ফর্মুলাটা আরেকবার লিখতেছি দেখো কি বলছে যে লিমিট যখন এক্স টেন্ডস টু এ মানে এক্স টেন্ডস টু সামথিং দেওয়া থাকবে, নিচে একটা ফাংশন তার উপরে ফাংশন দেওয়া থাকবে আরেকটা, তো সিম্পলি এটার ভ্যালু কি হবে ই পাওয়ার লিমিট যত দেওয়া আছে এক্স টেন্ডস টু 0। বুঝতে পারছো? কি হবে আলটিমেটলি জি অফ এক্স ইনটু হচ্ছে এফ অফ এক্স মাইনাস
বুঝতে পারছো? এই ধরনের কোশ্চেন জাস্ট এই ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারবা। তো এখন বলছি প্রিভিয়াসে যেগুলো মানে একটু আগে যেগুলো সলভ করলাম সেই জিনিসগুলো আমরা এই সূত্রের মাধ্যমে বাইর করে ফেলি। চলো তো দেখো এখন নেক্সট কোশ্চেনটা দেখো, যেটা দেখাইছি যে লিমিট এক্স টেন্স টু জিরো, কি দেওয়া আছে 1 প্লাস 5x, আর উপরে দেওয়া আছে সাপোজ এরকম 3x প্লাস 2 বাই হচ্ছে x। তো এটার ভ্যালুটা কি হবে বলো? যদি আমরা এমনি আর কি ট্রিক্সের মাধ্যমে বের করি, সিম্পলি ই পাওয়ার কত হবে? দেখো এখানে আছে 5 আর এখানে x দ্বারা ডিভাইড করে দিলে 2 মানে 1/x এর সাথে কত আসছে 2, তার মানে সিম্পলি এর ভ্যালু কত? ই পাওয়ার 10। তো এখন এই ফর্মুলাটা ইউজ করো, জেনারেল যে ফর্মুলা সেটা ইউজ করো। সিম্পলি আমরা কি করব, ভিত্তি তো ই আসবে, উপরে কি আসবে লিমিট x টেন্ডস টু 0। বলছি প্রথমে কি g অফ x দ্বারা কিন্তু আমি বুঝাইছি টোটাল ফাংশনটাকে আমরা কি ধরতেছি g অফ x, মাথায় রেখে জানো। তার মানে লেখা আছে কত x প্লাস 2 বাই হচ্ছে x g অফ x ইনটু কি f অফ x মাইনাস এর 1। সেম f অফ x বলতে কিন্তু টোটাল ফাংশনটা 1 প্লাস 5x। কেউ ভাবেও না যে 5x টা মনে হয় শুধুমাত্র f অফ x, জিনিসটা কিন্তু এরকম না। নিচে যে টোটাল ফাংশনটা আছে টোটালটাই হচ্ছে f অফ x, উপরে যে টোটাল ফাংশনটা আছে টোটাল ফাংশনটাই হচ্ছে আমাদের g অফ x, আর এই টোটাল ফাংশনটাই হচ্ছে আমাদের f অফ x এর ভ্যালু। বুঝতে পারছো? তো g অফ x ইনটু কি f অফ x 1 প্লাস 5x, f অফ x মাইনাস এর 1 কাটাকাটি করো, প্লাস এর 1 মাইনাস এর 1 কাটা, উপরে লিমিটের ভ্যালুটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। তো দেখো ভিত্তি কিন্তু ভিত্তির এনে কাজ নাই, উপরে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন যদি করি তো কি আসছে লিমিট x টেন্ডস টু 0। তার মানে উপরে যদি দেখো এখানে কি আসছে, এখানে তো আমরা ডাইরেক্ট লিমিটের ভ্যালুটা বসাইতে পারতেছি না, কেন না? কারণ x টেন্ডস টু 0 এটা কিন্তু এমনি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে কি 5x, এই x কাটা, তার মানে উপরে কি থাকতেছে 3x প্লাস 2 ইনটু হচ্ছে 5। তার মানে এখন x এর ভ্যালুটা বসা দাও, এখন তার অসংজ্ঞায়িত ফরম্যাট আসতেছে না। তার মানে যদি x এর ভ্যালু বসা দিই কত আসে বলো? 3 ইনটু 0 প্লাস হচ্ছে 2, এটার সাথে গুণ আসলে কত 5। বুঝতে পারছো? আলটিমেটলি এতটুকুর ভ্যালু 0, এখানে থাকছে 2, এখানে থাকছে 5, তার মানে এখানে ভ্যালু আসছে 3 মানে 10। আর আগে ভিত্তি কত ছিল? ভিত্তি কিন্তু ছিল ই, তার মানে আলটিমেটলি आंसर ই পাওয়ার কত 10। বুঝতে পারছো? বলছি যে যেই নিয়মে ভালো লাগে সেই নিয়মটাই মানে মাথায় রাখবা। যেটা তোমার যদি আর কি ট্রিক্স মনে রাখে তো মাথায় থাকে তো থাকলো, আর না থাকলে এই জেনারেল প্রুফ এন্ড ফর্মুলাটা ইউজ করবা। এই ধরনের যে কোনো কোশ্চেন জাস্ট এই একটা ফর্মুলা দ্বারাই সলভ করে ফেলতে পারবা। বুঝছো? বুঝছো জিনিসটা? ওকে, তো এটা বোঝা থাকলে তো এখন দেখো, এখন একটু ট্রিকি কোশ্চেনগুলো দেখি। আমরা একটু আগে একটা প্রবলেম সলভ করলাম না, এই যে এইরকম কি যে লিমিট x টেন্ডস টু কত ছিল π/2, এখানে ছিল 1 প্লাস 7/10x, আর উপরে ছিল 10x বাই 9। তো আলটিমেটলি দেখো এখানে x এর ভ্যালু যদি π/2 বসাও, নিচে কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি কত চলে আসবে বলো তো 1। কারণ কি 10 π/2 মানে 10 90 ডিগ্রি ভ্যালু কত ইনফিনিটি, তার মানে এখানে সামথিং বাই ইনফিনিটি, এটার ভ্যালু তো 0, আলটিমেটলি এখানে 1, আর উপরে যদি বসায় দাও 10 90 ডিগ্রি মানে এমনি ইনফিনিটি, তার মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ওই ফরম্যাটে চলে যাইতেছে। বলছে জাস্ট এই ফর্মুলা বলছি কিন্তু যেটা ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারো তুমি এই ফর্মুলা যদি ট্রিক্সের মাধ্যমে সলভ করতাম সিম্পলি ভ্যালু কত আসতো ই টু দি পাওয়ার, এটার সহগ কত আছে 7, আর এটা সহগ 1/9, তার মানে আলটিমেটলি आंसर 7/9। এখন এখানে অ্যাপ্লাই করে দাও যে তোমার ট্রিক্সটা মাথায় আসতেছে না, একটু গেঁচানি লাগতেছে, চাপ নাই বসায় দাও ই টু দি পাওয়ার লিমিট কি হবে x টেন্ডস টু π/2, উপরে কি g অফ x বলতে কি 10x/9 ইনটু f অফ x মাইনাস 1, তার মানে কি 1 প্লাস 7/10x মাইনাস 1 বসে দাও, এই 1 কাটা, আলটিমেটলি এখানে দেখো 10x কি কাটা যায়, তার মানে এখানে কি x এর ভ্যালু আছে নাই, তার মানে তোমার মাথা ব্যথা করার আর টেনশন করার কোনো কারণ নেই। এখানে কনস্ট্যান্ট কত আসতেছে দেখো, যদি ক্যালকুলেশন করতাম ই পাওয়ার লিমিট x টেন্ডস টু π/2, উপরে কি থাকতেছে 7/9, যেহেতু এখানে x এর কোনো কারসাজি নাই, তার মানে এটার মানটা কত 7/9, তার মানে সিম্পলি এটা ডিভাইড কত আসছে 7/9। বুঝতে পারছো? যে এই নিয়মে করো অ্যান্সার কিন্তু সেমই আসবে, দুইটাই দেখা যাবে। বুঝতে পারছো? যে এই নিয়মে করো অ্যান্সার সেমই আসবে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। উপরে যে টোটাল ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে g অফ x ধরবা, আর নিচে যে টোটাল ফাংশন পুরোটাকে f অফ x, দেন হচ্ছে এই ফর্মুলায় ফেলে দেবা, দেখবা যে অ্যান্সারটা চলে আসছে। বুঝছো? তো এখন শুরু করেছিলাম যে কোশ্চেন দিয়ে, ওইটা এখন চলে একটু সলভ করি। কি দেওয়া ছিল যে লিমিট x টেন্ডস টু 0, এইখানে কি দেওয়া ছিল sin x বাই x, এর উপরে পাওয়ার দেওয়া ছিল 1/x। তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এইটার ভ্যালু কত।
বুঝতে পারছো? তো বলছি এটা কিন্তু এখন তুমি ট্রিক্স এর মাধ্যমে সলভ করতে পারবা না। কিন্তু সেই ফর্মুলা কিন্তু আগেরটাই করে যাইতেছে যে লিমিট এক্সটেন্ডস টু সামথিং, এইখানে একটা নিচে একটা ফাংশন, তার উপরে আরেকটা ফাংশন দেওয়া আছে। বুঝতে পারছো? এটা কিন্তু ট্রিক্স এর মাধ্যমে পারবা না। তো তোমাকে এই জেনারেল ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। বলো কি হবে তাহলে? ই টু দি পাওয়ার লিমিট কত দেওয়া আছে এক্সটেন্ডস টু 0। উপরে দেখো, উপরে আগে কি বসে? জি অফ এক্স, জি অফ এক্স বলতে 1/x ইন্টু হচ্ছে এফ অফ এক্স মাইনাস 1, মানে কি সাইন এক্স বাই এক্স মাইনাস। বুঝতে পারছো? এখন সিম্পলি এতটুকুকে ক্যালকুলেশন করো, যে ভ্যালু আসে এর উপরে পাওয়ার সেটাই বসাবো, ওইটাই কিন্তু ফাইনালি অ্যান্সার। তো এতটুকু জাস্ট আমরা ক্যালকুলেশন করি। দেখো এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি? লিমিটের ভ্যালু কিন্তু ডিরেক্ট বসাতে পারবো না, কারণ কি 1/x আছে, মানে এখানে আনডিফাইন্ড ফরম্যাটটা চলে আসতেছে। তো এটাকে একটু তামঝাম করে নিতে হবে। দেখো কি করা যায়, লিমিট এক্স টেন্ডস টু 0। তারপরে উপরে যদি ক্যালকুলেশন করি কি আসে দেখো, sin x minus 1 নিচে কি আসতেছে x স্কয়ার। এখনো কি তুমি লিমিটের মানটা বসাইতে পারবা? পারবা না। আর মানে এখন কি করব বলো তো? দেখো এখানে যদি x এর ভ্যালু 0 বসা দিতাম, উপরে কি আসে? উপরে সামথিং আছে, নিচেই কিন্তু 0 আসতেছে। তার মানে কি আনডিফাইন্ড ফরম্যাট না? তো সিম্পলি এখানে আমরা কি করতে পারি? এল হপিটাল রুলটা ইউজ করতে পারি এতটুকের ভ্যালু বাইর করার জন্য। কিসের রুল? এল হপিটাল রুল। মাথায় রেখো, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনটা, বুঝছো? জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে, তাহলে হবে। তো বলছি সিম্পলি উপরে কি করবা? ডিফারেন্সিয়েশন করবা, নিচেও কি করবা? ডিফারেন্সিয়েশন করে দেবে। একবার করে ডিফারেন্সিয়েশন করো, দেন মান বসাও। কোন রুল? এল হপিটালস রুল। আর আমরা উপরে যদি ডিফারেন্সিয়েশন করি cos x মাইনাসের কত আসবে? 0। আর নিচে কি আসবে? 2x। বুঝতে পারছো? এখন আবার লিমিটের ভ্যালু বসাও। পারবা না, কারণ নিচে x আছে। তো নিচে কিন্তু এই যে x এর ভ্যালু 0 বসালে আনডিফাইন্ড পাবে। তার মানে আমাদের আবার এটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। বড় আরেকবার ডিফারেন্সিয়েট, যতক্ষণ পর্যন্ত না আনডিফাইন্ড ফরম্যাটটা উঠে দেখেছে। cos x এর ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাসের sin x, আর নিচে কি আসে? 2। বুঝতে পারছো? বুঝছো আলটিমেটলি বুঝছো? এখন যদি লিমিটের ভ্যালুটা বসা দিই, এখন কিন্তু আনডিফাইন্ড ফরম্যাটটা আসে। তো লিমিটের ভ্যালু বসা দাও। উপরে কি আসছে? sin 0, নিচে আসছে 2। sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তার মানে আলটিমেটলি এটার ভ্যালু কত আসছে? 0। বুঝতে পারছো? তার মানে উপরের টুকুর ভ্যালু কত? 0। তার মানে आंसर e টু দি পাওয়ার 0, মানে এটার आंसर কত আসছে? 1। বুঝছো কি বুঝো নাই? ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং প্রিলিমিনারি বলো, রিটেন বলো, এটা জন্য শুধু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফরম্যাটটা আলটিমেটলি তোমরা একটু মুখস্থ রাখো। কখন অ্যাপ্লাই করবা? যখনই দেখবা লিমিট এক্সটেন্ডস টু সামথিং, ফাংশন টু দি পাওয়ার ফাংশন, আর এইটার ভ্যালু কাকে অ্যাপ্রোচ করতেছে? 1 পাওয়ার ইনফিনিটি, 1 পাওয়ার ইনফিনিটি কে অ্যাপ্রোচ করতেছে। কাকে অ্যাপ্রোচ করতেছে? 1 পাওয়ার ইনফিনিটি কে। বুঝতে পারছো? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটা আর কি। মেইনলি যখন লিমিট এক্সটেন্ডস টু সামথিং, ফাংশন টু দি পাওয়ার ফাংশন দেওয়া থাকবে এবং তার ভ্যালুটা যখন 1 পাওয়ার ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে, তখন আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারি, আর কিভাবে জেনারেল যে প্রবীণ ফর্মুলা আছে তার মাধ্যমেও আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। দুইটাই কিন্তু তোমাদের আমি দেখা দিয়েছি। বলছি যে এইটা ভালো লাগে যখন যেই কোশ্চেনটা পাইবা আর কি, যেই ফরম্যাটে পাইবা, তোমরা যেন দুইভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। বুঝতে পারছো? তার মধ্যে বলছি এই লাস্টের যে জেনারেল ফর্মুলাটা আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে কোশ্চেনে এরকম পাইবা যে এইরকম একটা ফাংশন দেওয়া আছে, ধরো কি দেওয়া আছে যে ই টু দি পাওয়ার ওয়াই, এইরকম সাপোজ দেওয়া থাকে। তোমাকে বলতে পারে যে ওয়াই এর ভ্যালুটা বের করো, অথবা এরকম থাকতে পারে যে নিচে কি দেওয়া থাকলো, সাপোজ বুঝাইতেছে এ এক্স, তোমাকে বললো যে এর ভ্যালুটা ফাইন্ড করো। তো পারবা না? কি করবা? এটার ভ্যালুটা ফাইন্ড করার জন্য কি করবা? এই জেনারেল ফর্মুলাটাই বসাই দিবা, দেন দেখবা কত আসে। ওটার ভ্যালু কার সমান হবে? যে রাইট হ্যান্ড সাইডের সমান। দেন তোমার যেটার ভ্যালু বের করতে বলা হয় তুমি কিন্তু ইজিলি বের করতে পারবে। বুঝতে পারছো? তো রেগুলার পড়াশোনা করতে থাকো, আর আমাদের ছোট্ট একটা চ্যানেল এগ্রিগুলোর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।